नमस्कार वेलकाम टू प्रियास किचेन। आजकेर रेसिपी निरामिष पुर भरा काकरोलेर चप रेसिपी। चलुन ताहले देखे नेওয়া যাক आजकेर रेसिपिर जन्य की की उपकरण लागছে। নিয়ে নিয়েছি आधा किलो काकरोल। काकरोलटा দুই টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কাকরোলগুলো সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে কিছুটা জল বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দেব হাফ চামচ হলুদ। এবার লবণ আর হলুদটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। অপেক্ষা করব জলটা ভালোভাবে ফুটে ওঠা অবধি। জল ভালোভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দেব কেটে রাখা কাকরোল। কাকরোল ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এবার হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 7-8 মিনিটের জন্য। ফিরে আসছি 7-8 মিনিট পরে। 7-8 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। ভালো করে জল ঝরিয়ে কাকরোলগুলো উঠিয়ে নেব। অপেক্ষা করব কাকরোলগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়া অবধি। কাকরোলগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। চামচের সাহায্যে ভালো করে কাকরোলের বীজটা উঠিয়ে নেব। একটু সাবধানে করবেন, তা নাহলে কাকরোলগুলো ভেঙে যেতে পারে। কাকরোলের যদি কোনো পাকা বীজ থাকে পাকা বীজটা নেবেন না। একইভাবে সবগুলো কাকরোলের বীজ ছাড়িয়ে নিয়েছি। এবার কাকরোলের পুরটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 3 চামচ সাদা সর্ষে, আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন। দিয়ে দেব 10-12টা কাঁচা লঙ্কা। দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাকরোলের বীজ। এবার সব কিছু ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে মিক্সারেও করে নিতে পারেন। এবার দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়াটাও ভালো করে পেস্ট করে নেব। সব কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার উঠিয়ে নেব। পেস্টের ভিতরে দিয়ে দেব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, দিয়ে দেব হাফ চামচ গরম মশলা। এবার সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার পুরটা ভরে নেব। একটা সেদ্ধ কাকরোল হাতের তালুর উপরে নিয়ে মিক্সারটা একটু গোল করে নিয়ে সেদ্ধ কাকরোলের ভিতরে ভরে নেব। আশা করি বুঝতে আপনাদের অসুবিধা হয়নি কিভাবে পুরটা ভরে নিতে হবে। একইভাবে সবগুলো পুর ভরে নিয়েছি। এবার বেসনের গোলাটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা ভালো করে চেলে নেব। বেসন ভালোভাবে চেলে নিয়েছি। দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে বেসনটা গুলিয়ে নেব। একবারে পুরো জলটা দেবেন না, তাতে করে বেসন পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে ভালো করে বেসনটা গুলিয়ে নিতে হবে।
বেসনটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি। বেসনটা খুব বেশি পাতলা বা খুব ঘন করবেন না। গ্যাসে বসিয়ে দিয়েছি প্যান, দিয়ে দেব বেশি করে রিফাইন অয়েল। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। চপগুলো ছ্যাঁকা তেলে ভাজতে হবে। তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। একটা পুর নিয়ে বেসনের গোলার ভিতরে দিয়ে ভালো করে বেসনের গোলাটা পুরের গায়ে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব গরম তেলের ভিতরে। একইভাবে সবগুলো পুর বেসনের ভিতরে গুলিয়ে তেলে দিয়ে দেব। একবারে পুরো পুরগুলো দেবেন না, কিছুটা পুর দিয়ে নিয়েছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে এক সাইড ভালো করে ভেজে নেব। এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে চপগুলো উল্টে দেব। অপেক্ষা করব অন্য সাইডটা ভাজা হওয়া অবধি। অন্য সাইডটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে চপগুলো ভেজে নিতে হবে। চপগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে নামিয়ে নেব। একইভাবে সবগুলো চপ ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে মজাদার কাঁকরোলের চপ রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকন অল করে দেবেন, তাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে।